একদিন পরেই বঙ্গে নতুন বছরের আবির্ভাব। তবে বৈশাখ আসার আগেই গরমে পুড়তে শুরু করেছে বাংলা। দিন দুয়েকের মনোরম আবহাওয়া ইতি টেনেছে তার ইনিংসে। এবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ, বলছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 4 দিনে তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তবে সংক্রান্তি ও পয়লা বৈশাখের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। কোন কোন জেলা ভিজবে, কি বলছে আবহাওয়া দফতর, চলুন জেনে নেওয়া যাক এক নজরে। আবহাওয়া দফতর বলছে আজ আংশিক মেঘলা আকাশ, বেলা বাড়লে বাড়বে গরমও, সঙ্গে বাড়বে উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপট। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। শুধুমাত্র উত্তরবঙ্গের পার্বত্য 2 জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের 4 জেলায় বিকেলের পর বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। নীল ষষ্ঠীর দিনে বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর। চৈত্র সংক্রান্তি অর্থাৎ শনিবার বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু পশ্চিমের জেলাগুলিতে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকছে। রবিবার অর্থাৎ পয়লা বৈশাখের বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই দক্ষিণবঙ্গে। শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে। ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। সুতরাং সেজেগুজে হালাকাতা করতে যাওয়ার প্ল্যানিংয়ে কোনো বাধা নেই। তবে উত্তরের জেলাগুলি ভিজবে বৃষ্টিতে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার বৃষ্টির পরিমাণ কমবে। তবে পার্বত্য এলাকা এবং সংলগ্ন জেলাতে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার অর্থাৎ নববর্ষের দিন শুধুমাত্র পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের 6 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। মঙ্গলবার 8 জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে। আপনি দেখছিলেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য।